আসসালামু আলাইকুম। বাংলাদেশে এক একটা ঘটনা ঘটে আর ইউটিউবের রমরমা ব্যবসা বেড়ে যায়। কত বক্তা প্রতিষ্ঠিত হয়, কত বড় বড় ঝাড়ি, কত বিদ্বান, কত নাপিত, সব শালারাই জেগে উঠছে। ইতর একটা জাতির ভবিষ্যৎ যত কত ইত্রামি করতে পারে এই ভিডিওগুলি দেখলে বোঝা যায়। যে জাতির কোনো ব্যাক ব্যাকবোন নাই, মেরুদণ্ডহীন জাতি। এই বাঙালি জাতি এক একটা ভাষ্য এক একভাবে নিয়ে এক একজন আরেকজনরে কাদা ছোড়াছুড়ি করতেছে। তো এই জনাব হাদির এই আক্রমণে আহা, মাথা খারাপ হয়ে যায় এক একটা কথা, এক একজনের বিবৃতি শুনলে। এরা কি বাঙালি? আমার তো মনে হয় এদের বীজ, বংশগত একটা ধারা একটা ব্রেকডাউন হয়ে গেছে। মাঝে মাঝে চরিত্রহীন মানুষের দ্বারা যারা প্রোডাকশন হয় তাদেরকে কি বলা যাবে? এখন কোথায় সুশীল সমাজ? এই বড় বড় টিপ পরা হাতা কাটা মহিলারা এখন কোথায় ওনারা? এদিকে বিজ্ঞজন, ব্যক্তিত্ব, সাংবাদিক, কমল কলামিস্ট, কোথায় এরা? এক একজন এক এক দিকে টানা হেঁচড়া করতেছে। এই কি জাতির ভবিষ্যৎ? এখন একটা আমি ভবিষ্যৎবাণী বলি। যদি কোনো দেশের কোনো জায়গায় চাকর বাকরের দরকার হয়ে থাকে, কোনো দেশে যদি শ্রমিকের প্রয়োজন হয়ে থাকে, কোনো দেশে যদি কৃষিকার্যের লোক দরকার হয়ে থাকে, তাহলে এই বাংলাদেশের থেকেই আমদানি করা যাবে। কারণ এদের কোনো ভবিষ্যৎ নাই, এদের কোনো মা বাপ নাই। এরা যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই বলতে পারে। ছি 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 ছি। আমি একজন জিয়াউল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল, উনি হাদি সাহেবরে দায়ী করতেছে ইট খুলে নেওয়ার জন্য। তো ওনার ভিতরের যে একটা প্ল্যান, ওনার ভিতরের যে একটা খেদ, এটা ওনার কথাতে বোঝা যাচ্ছে। এদিকে সারা বিশ্বময় প্রকাশ্য গুলি করছে স্বরাষ্ট্রমন্ত্রী, আবার ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছে। ছি 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 ছি। ধরা তো দূরের কথা, পলাতকরে পালিয়ে যাওয়ার জন্য সাহায্য সহযোগিতা করার পরে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছে। ছি 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 ছি। এদেরকে নিয়ে কোথায় যাব? কোথায় যাব? ওই যে রাস্তাঘাটে ফুটপাতা ফেরিওয়ালাদের চরিত্রও এখন শিক্ষিত লোকদের চেয়ে অনেক ভালো। বাংলাদেশের রিকশাওয়ালারা যদি সংঘবদ্ধ হয়ে দেশ পরিচালনা করতে চায়, আমার মনে হয় দিয়ে দেওয়া উচিত। বহুত দেখা হয়েছে। আর্মিদের দেখলাম, পলিটিশিয়ান লোকদের দেখলাম, নামাজি লোকদের দেখলাম, হাজি সাহেবরে দেখলাম। এখন বাংলাদেশের রিকশা ভাই যারা রিকশা চালায় তাদেরকে একটা নির্ধারণ করে ওদের কাছে ক্ষমতা দিয়ে দেওয়া দরকার। রিকশাওয়ালারা দেশ চালায় কিভাবে দেখেন, দেখেন ওরা কিভাবে দেশ চালায়। এখন যারা দেশ চালাইতেছে রিকশাওয়ালাদের চেয়েও নগণ্য, অধম। রিকশাওয়ালারাও একটা ভাষা, একটা কথা বলে, একটা 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 ফিলোসফিক্যাল একটা আইডিওলজি আছে রিকশাওয়ালাদের। তারা খেটে খাট পরিশ্রম করে, তারা সংসার চালায়। আর এখনকার স্বনামধন্য লোকেরা পয়সা কামায়, সংসার চালায় না, এরা পরকিয়া করে। তো এখন কি হবে? ইলেকশন তো হবেই না। ওই প্রফেসর ডক্টর মমিনুল ছাইরা দেমা কাইন্দাবাসী, এই লোকটার
এই লোকটা পলিটিশিয়ান লোক না, চালাক লোক ছাড়া বাংলাদেশ চালাইতে পারবে না। আজকে দেখলাম তৃতীয় মাত্রার জিল্লুর রহমান যে গেট আপ করছে, এতে বাংলাদেশের ভবিষ্যৎ বোঝা গেছে। এত টাকা, এত মাল আসছে, এত অস্ত্র আসছে, এটাকে ট্যাকেল দিতে পারবে না কেউ। ওই যে ভারতের চরণদাসী না হলে এই বাঙালি সমাজ ভালো হবে না। এদেরকে লাথি গুতা দিতে হয় যদি ঠিক করে বাঙালি। কারণ ইন্ডিয়ার কাছে চলে যাওয়া ভালো, এত নকরামি না কইরা, এত বেশি রং ঢং না কইরা ইন্ডিয়ার কাছে দিয়ে দেওয়া ভালো। কারণ এত ভদ্রভাবে ন্যাকামি করে ভিক্ষা করো কেন? সরাসরি বলো যে ভিক্ষা চাই। ভারতের কাছে দ্বারস্থ হইতে গেলে এত নড়ঝড় করতেছে কেন? চলে যাও, চলে যাও। এখন যে অবস্থাটা দাঁড়াইতেছে, এই অবস্থার মধ্যে আমার মনে হয় যদি কোনো বিচক্ষণ ব্যক্তি এসে বলে যে আমি দেশের প্রধানমন্ত্রী, আমার মনে হয় তার কাছে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। তাদেরকে দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। যেমন যদি সুবাইডার একজন মাঝি যদি বলে যে আমি প্রধানমন্ত্রীত্ব দায়িত্ব নিতে চাই, তাকে দিয়ে দেওয়া উচিত। এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এত বিজ্ঞ, নোবেল প্রাইজ প্রাপ্ত, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কি ফালাইয়া দিল উনি? কি ভবিষ্যতে এই বড় এই ট্রেন যাত্রীদের নিয়ে উনি কোন দেশে যাবেন? আর্মিদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে, তার ভিতরে খুন করে খুনি পালা যায়। এবং আর্মিরা আজকাল এসে মেজর জিয়াউল হাসান দায়ী করতেছে হাদি সাহেবরে ইট খুলে নেওয়ার ভয় দিছে। ভাই জিয়াউল হাসান বহুত তো খাইছেন, শেখ হাসিনারও খাইছেন, এখন প্রফেসর ইউনূসের থেকে খাইতেছেন, আর কত খাইবেন? আপনাদেরকে আমরা এখন ভবিষ্যৎ দেখতেছি যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করছে এই শেখ মুজিবের এই লাফালাফিতে। এটা তো বাংলাদেশের স্বাধীনতা আসে নাই। আপনারা জানেন শেখ মুজিব কি করছে? জানলেও বলবেন না, কারণ আপনারা সব 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 চাটুকদার। এই যে আদমজি জুট মিলের শ্রমিকদেরকে ট্রাক ভাড়া করে নিয়ে এসে পল্টন ময়দানে জমায়েত করা, শেখ মুজিবের ভাষণে কয়টা পলিটিশিয়ান লোক যেত, কয়টা শিক্ষিত লোক যেত? সব তো শ্রমিক। আর শ্রমিকদেরকে না চায়া উনি জুট মিলগুলিরে বন্ধ করাইয়া দিয়ে উনি 69-এর আন্দোলনটা তৈরি করলো। আর ঢাকা ইউনিভার্সিটির কতগুলি গুন্ডা পান্ডা স্বাস্থ্য মোটা তাজা হারামজাদাগুলি 6 দফা 11 দফা এলা চিল্লাচিল্লি করতেছে। কেন বলতেছি? ঢাকা ইউনিভার্সিটির গুন্ডাগুলা ঢাকা শহরের প্রত্যেকটা প্রাইমারি হাই স্কুলের ছেলেদেরকে জোর করে এনে রাস্তা নামাইছে। ইউনিভার্সিটি স্টুডেন্টরা যদি আন্ডার গ্র্যাজুয়েটের বাচ্চাদেরকে নিয়ে যদি রাস্তাঘাটে প্রসেশন করায়, এরা কিসের পিএইচডি হোল্ডার? ডাক্তার। তখন শেখ মুজিব এক বজ্জাতি করছে, ছাত্রলীগেরা বজ্জাতি করছে, এখন বর্তমান বজ্জাতি করতেছে এই এখন তত্ত্বাবধায়ক সরকার। এই নিষ্প্রাণ 2200 লোকের জানগুলি নিয়ে এরা এত ছেনাপানি করে, এত 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 নিষ্ঠুর বাঙালি জাতি। কেন এই বাচ্চাগুলি? এখন তো আরও সংগ্রাম হবে, আরও লোক রাস্তায় নামবে, আরও গুলি করে মারবে। এদের বাঙালিদের হাতে রক্ত এত পছন্দ করে, এত পছন্দ করে। আমি লোকে লোকে জনে জনে বদনাম করে লাভ কি? পুরা জাতিটাকে বলি, আমি পুরা জাতিটাকে বলি কীরকম কনস্পিরেসি করতেছে। একটা ভিডিও দেখাইতেছে ময়মনসিং জামালপুর দিয়ে পালাইছে, আরেকটা ভিডিও দিয়ে সিলেটে পালাইতেছে। এগুলি সব শালারাই এক, সব শালারাই এক। কারণ সত্য জিনিসটাকে ঢাকা দেওয়ার জন্য শাক দিয়া মাছ ঢাকতেছে। আর এই স্বরাষ্ট্রমন্ত্রী যে তোতলায় তোতলায় কথা বলে, এটা ব্রিগেডিয়ার ভদ্রলোক কথাবার্তা বোঝা যায়নি ব্রিগেডিয়ার। এর চেয়ে শুদ্ধ ভাষায় অনেক অনেক রাস্তাঘাটের লোকেরাও শুদ্ধ ভাষায় কথা বলে। আমি ভীষণ রাগী, আমার মন অশান্তি হয়ে গেছে, আমি আর আশা রাখতে পারি না, আমার কোনো আশা নাই।
আমার এই জাতি বাঙালি, আমি বাঙালি বলে আমার কষ্ট হয় যে আমার অধপতন এইভাবেই হলো। আমি কি 2 দিন পরে মারা যাব, মারা গেলে পরে আমি নিজেরে বাঙালি বইলা মরলে আমার কি কোনো কাজ আসবে? শেখ মুজিব একটা কথা বলছিল, ওই কি রবীন্দ্রনাথের কথা বলছিল যে জন্ম দিয়েছ 7 কোটি বাঙালি মানুষ করনি। আসলেও তাই, বাঙালি মানুষ হয় নাই, হওয়ার কথা না রে ভাই। চাকর বাকররা কি দেশ চালাইতে পারবে নাকি? মুঠে বয় কিভাবে বাঙালি কিভাবে আরম্ভ হয়েছে শয়তানিটা জানেন? আমি শয়তানিটার কথা বলি কারণ সাধারণ জ্ঞানে যে সমস্ত কথাগুলি আসে এগুলি বই পুস্তকের কথা না, এটা সাধারণ ব্যক্তির কথা। দেখেন, মহাত্মা গান্ধী ল্যাংটা পরা ওই লিঙ্কটি, ইনিও ব্রিটিশ থেকে ফেরত, কায়দে আজমও ব্রিটিশ থেকে ফেরত, জওহরলাল নেহরু ব্রিটিশ থেকে ফেরত। এগুলি সব বদমাইশগুলি ভারত আন্দোলনের মধ্যে যতগুলি স্টেটমেন্ট দিছে, ইংলিশদের সাথে যখন বসছে তারা নাকি যখন কনস্পিরেসি করতে সব ইংলিশে কথা বলে। এই ব্যাটাগুলো যদি ইংলিশে কথা না বলে যদি হিন্দিতে, উর্দুতে, বাংলায় কথা বলতো, বাঙালি এই সাধারণ জনসাধারণের ছিঁড়া বিড়া এদের লেংটি খুইলা রাস্তাঘাটে ওদেরকে দৌড়ান্ত হতো। হারামজাদারা ভিতরে ভিতরে ইংলিশে কথা বলছে, কিভাবে নেগোসিয়েশন হবে, কিভাবে পার্লামেন্ট হবে, যুদ্ধ ছাড়া কীভাবে হবে, একটা হিন্দু মুসলমানদের ভাগ করার জন্য শয়তানি করছে, ইংলিশে কথা বলছে। যদি এটা বাংলায় বলতো, হিন্দিতে বলতো, জনসাধারণ এই ভারত বিভাগটা মেনে নিত না। দেখেন, চিন্তা করে দেখেন, আপনি যে লাহোর লখনৌ কনফারেন্স দেখেন, দিল্লি কনফারেন্স দেখেন, যত ইম্পর্টেন্ট কথাগুলি সব ইংলিশে স্পিচ করছে, যেহেতু এরা ব্রিটিশের পয়দা, এরা ব্রিটিশদের পয়দা না। আমার মনে হয় ব্রিটিশরা যে কুকুর টুকুর পালে, এদের সংমিশ্রণে এদের জন্ম। নাহলে বেটারা তোরা যদি ইংলিশে কথা বলতি, তোরা যদি ডিভাইস যে তোদের ভিতরে ঢুকছে, বাঙালিরা, মুসলমানরা, হিন্দু, বৌদ্ধ এরা মেনে নিত না। ভারত বান্দে মাতারম, আমরা এক থাকতাম। ব্রিটিশরা কনস্পিরেসি করছে, এই শালারা কনস্পিরিটা গিলা খাইছে। এইটা হলো একটা অসুবিধা আমাদের, একটা জন্মই আমাদের আজন্মার ভাব। 47-এ দেশ বিভাগ হইল, 14ই আগস্টে পাকিস্তান ভাগ হইল, আর এদিকে 16ই ডিসেম্বরে পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ করলো। কারণ ডিভাইস, ওই যে এদের ইউনিটি থাকলে এরা পারবে না, সুতরাং ভাগ করে দাও। কারণ শেখ মুজিব তো ভারতের থেকে লালিত বদমাইশ। ওই হারামজাদাকে শিখাইছে পাকিস্তানিদের সাথে থাকতে পারবে না, পাকিস্তানে লুটপাট করছে। শেখ মুজিব যা বুঝাইছে, অবুধ বাঙালি সেটাই বুঝছে, নিজের ক্যালকুলেশন হয় নাই, নিজেদের একটা চিন্তা ভাবনা করে নাই। হঠাৎ করে কি স্বাধীনতা ডাক দিল, 25শে রাত্র হয়ে গেল, স্বাধীনতা, জিয়াউর রহমান স্বাধীনতা ডাক দিল। শেখ মুজিব তো স্বাধীনতা বলে নাই, যে স্বাধীনতা প্রোগ্রামটা তৈরি করছে সে পাকিস্তানে গিয়া আর্মিদের কাছে ঘুমাইছে গিয়া। হ্যাঁ, আর এদিকে মানুষ না খায়া না লইয়া যখন পৌঁছতে হয়েছে মৃত্যুসহ, তখন স্বাধীনতা ঘোষণা করছে সে জিয়াউর রহমান। তো স্বাধীনতাটা তো জিয়াউর রহমানের দ্বারা, শেখ মুজিবের দ্বারা না। এটা বাঙালিরা জানে, বুঝে, তাও শালারা ফুল স্টপ দেয়। বাইরের থেকে শত্রু আইসা আমাদের ক্যান্টনমেন্টে ঢুকে মানুষ মেরে গেল, এখনকার ব্রিগেডিয়ার জেনারেল ক্যান্টনমেন্টে ইট নিয়ে গেলে তার অপমান বোধ লাগে। দিস ইজ বাঙালি, ঠিক।